নির্বাচন মানেই টান টান উত্তেজনা, তাই না? কিন্তু এবারের ছবিটা যেন একটু অন্যরকম। রীতিমতো একটা বিশাল ডেটা মিস্ট্রি বা পরিসংখ্যানগত রহস্য বলা যেতে পারে একে। একদিকে একের পর এক চাঞ্চল্যকর পূর্বাভাস, আর অন্যদিকে পরস্পর বিরোধী সব সূত্র। এই সব কিছুর ভিড়ে আসল সত্যিটা ঠিক কী? আজকের এই এক্সপ্লেনারে আমরা ধাপে ধাপে একেবারে অবজেক্টিভলি এই রহস্যের জট ছাড়ানোর চেষ্টা করব। তো আজকের এই আলোচনায় আমরা মূলত 6টি ধাপে এগোব। বুথ ফেরত সমীক্ষা থেকে শুরু করে সট্টা বাজার, রাজনৈতিক দলগুলোর নিজস্ব দাবি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিসংখ্যান, নীরব ভোটারের রহস্য এবং সবশেষে আমরা দেখব ইতিহাসটি কী বলছে। চলুন শুরু করা যাক। একদম প্রথমেই নজর দেওয়া যাক এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার দিকে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন 294টি, আর সরকার করার ম্যাজিক ফিগার হল 148। এবার টুডেস চাণক্যের মতো অত্যন্ত চর্চিত একটি সমীক্ষা কি বলছে দেখুন। তাদের পূর্বাভাস অনুযায়ী বিজেপি একাই পেতে পারে 192টি আসন, যা ম্যাজিক ফিগারের থেকে অনেকটা বেশি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 100টি এবং অন্যান্যরা 2টি আসন পেতে পারে। অর্থাৎ এই ডেটা বিজেপির জন্য একটা বিশাল একচেটিয়া জয়ের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এর পেছনের লজিকটা কি? একটু খেয়াল করলেই দেখবেন 2021 সালে বিজেপির ভোট শেয়ার ছিল প্রায় 39%, যা এই সমীক্ষা অনুযায়ী বেড়ে 48%-এ পৌঁছতে পারে। অন্যদিকে তৃণমূলের ভোট শেয়ার 48% থেকে কমে 38%-এ নেমে আসার কথা বলা হচ্ছে। মানে বুঝতেই পারছেন, পুরো 10% ভোটের একটা বিশাল মোমেন্টাম শিফট। যে কোনো নির্বাচনের ক্ষেত্রে এটা কিন্তু একটা পলিটিক্যাল আর্থকোয়েক বা রাজনৈতিক ভূমিকম্পের সমান। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সূত্রে, আন্ডারগ্রাউন্ড বা সট্টা বাজার কি বলছে। ফালোদি সট্টা বাজার নামটা হয়তো অনেকেই শুনে থাকবেন। এটি রাজস্থান ভিত্তিক একটি সম্পূর্ণ বেআইনি বাজের নেটওয়ার্ক, যারা মেসেজিং অ্যাপ আর কোডওয়ার্ড ব্যবহার করে কাজ করে। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলে রাখা দরকার, যদিও অনেকেই এই বেআইনি বাজারটিকে মানুষের মুড বোঝার একটা ব্যারোমিটার হিসেবে দেখে থাকেন, ভারতের আইনে কিন্তু এর বিন্দুমাত্র কোনো বৈধতা নেই। এটি 100% বেআইনি। তা সত্ত্বেও এই আনঅফিসিয়াল সট্টা বাজার প্রেডিক্ট করছে যে বিজেপি পেতে পারে 150 থেকে 150টি আসন। অর্থাৎ 148-এর যে সংখ্যাগরিষ্ঠতার রেখা, ঠিক তার সামান্য উপরেই তাদের রাখা হয়েছে। আর তৃণমূল কংগ্রেসকে রাখা হয়েছে 137 থেকে 140টি আসনের মধ্যে। 3 নম্বর ধাপে আমরা দেখব রাজনৈতিক দলগুলো নিজেরা অফিসিয়ালি কি বলছে, কারণ এখানেও দাবিগুলো বেশ ইন্টারেস্টিং। তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেদের জয়ের ব্যাপারে একদম কনফিডেন্ট। তাদের স্পষ্ট দাবি তারা 226টি আসন পেতে চলেছে। এর পাশাপাশি তারা কিছু গুরুতর অভিযোগও এনেছে। তাদের মতে কেন্দ্রীয় সংস্থা যেমন ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনীকে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এমনকি লাইভ স্ট্রিমিংয়ে কারচুপির আশঙ্কাও তারা প্রকাশ করেছে। অন্যদিকে বিজেপির কাউন্টার ক্লেমটা শুনুন। তারা বলছে বাংলায় এবার একটা প্রবল অ্যান্টি ইনকামবেন্সি বা সরকার বিরোধী হাওয়া বইছে, মানুষ পরিবর্তন চাইছে, আর তাই তারা 200 পারে স্লোগান দিচ্ছে। প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষা যে তাদের বিপুল জয়ের ইঙ্গিত দিচ্ছে, সেই বিষয়টিকেও তারা নিজেদের দাবির সপক্ষে জোরালোভাবে তুলে ধরছে। 4 নম্বর পয়েন্ট, এত সব পরস্পর বিরোধী দাবির ভিড়ে আসল ছবিটা বুঝতে হলে আমাদের গড় পরিসংখ্যান বা অ্যাভারেজ ডেটা দেখতে হবে। এই টেবিলটার দিকে একবার চোখ বুলিয়ে নিন। পূর্বাভাসগুলোর মধ্যে কি বিপুল পার্থক্য, তাই না? রীতিমতো ওয়াইল্ড ভ্যারিয়েশন। একদিকে জনমত পোলস তৃণমূলকে 195 থেকে 205টি আসন দিয়ে একতরফা জয়ী দেখাচ্ছে, আবার ঠিক উল্টো দিকে প্রজা পোলস তৃণমূলকে মাত্র 100টি আসনে আটকে দিয়ে বিজেপিকে 177টি আসনে জয়ী বলছে। কিন্তু এই সবকটি সমীক্ষার যদি আমরা একটা গড় বা অ্যাভারেজ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? একদম রেজার থিন মার্জিন। বিজেপি দাঁড়িয়ে আছে ঠিক 148-এ, মানে সংখ্যাগরিষ্ঠতার একদম সুনির্দিষ্ট ম্যাজিক ফিগারে, আর তৃণমূল কংগ্রেস থাকছে 137-এ। স্নায়ু চাপে ভোগা একেবারে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে। এবার 5 নম্বর সেকশন, আর এখানেই লুকিয়ে আছে আমাদের এই ডেটা মিস্ট্রির সবচেয়ে বড় টুইস্ট, নীরব ভোটার। একটু ভাবুন তো, অ্যাক্সেস মাই ইন্ডিয়ার মতো ভারতের অন্যতম টপ একটা পোলিং এজেন্সি শেষ মুহূর্তে এসে বাংলার এক্সিট পোল প্রকাশ করতে হঠাৎ অস্বীকার করল কেন? তাদের হাতে তো ডেটা থাকার কথা ছিল। এর পেছনের কারণটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ গুপ্ত জানাচ্ছেন, বাংলার প্রায় 70 থেকে 80% ভোটার নাকি নীরব। অর্থাৎ তারা কাকে ভোট দিয়েছেন সেটা সমীক্ষকদের কাছে একেবারেই প্রকাশ করছেন না। এত বিপুল সংখ্যক মানুষ চুপ থাকায় পুরো স্যাম্পলিংটাই অসম্পূর্ণ থেকে গেছে। তাছাড়া গতবারের 7 দফা নির্বাচনের মতো এবার রাজনৈতিক উত্তেজনা কমার পর্যাপ্ত সময়ও পাওয়া যায়নি। তিনি স্পষ্ট করেছেন যে এখানে কোনো পলিটিক্যাল প্রেশার নেই, নিছকই রিলায়েবল ডেটার অভাবেই তারা সমীক্ষা প্রকাশ করেননি।
এবার আসা যাক আমাদের শেষ পর্যায়ে 6 নম্বর পয়েন্ট, এই নীরব ভোটাররা ইতিহাসকে কিভাবে বদলে দিয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের এই ডেটাটা দেখুন। সেবার অ্যাক্সিস মাই ইন্ডিয়া তৃণমূলের জন্য 130 থেকে 156টি আসনের পূর্বাভাস দিয়েছিল, কিন্তু আসল রেজাল্ট কি হলো? তৃণমূল জিতল 215টি আসন, আর বিজেপিকে যেখানে 134 থেকে 160টি আসন দেওয়া হয়েছিল তারা পেল মাত্র 77টি। অর্থাৎ এই সাইলেন্ট ভোটারদের কারণে পোলস্টাররা তৃণমূলের একটা বিশাল জয়কে পুরোপুরি মিস করে গেছিলেন। আর সবচেয়ে বড় কথা হলো, একদম সেম ভুল কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনও রিপিট হয়েছিল। সেবারও বিজেপিকে অনেক বেশি আসন দেওয়া হয়েছিল, 26 থেকে 31টি, কিন্তু বাস্তবে তারা পেল মাত্র 12টি, আর তৃণমূল পেল 29টি। এই ঘটনাগুলো আমাদের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্যাটার্ন ধরিয়ে দেয়। প্যাটার্নটা হলো ভোকাল ভার্সেস সাইলেন্ট বা মুখর বনাম নীরব ভোটারের সমীকরণ। ইতিহাস বলছে বাংলায় এক পক্ষের সমর্থকরা, বিশেষ করে বিজেপি ভোটাররা, নিজেদের মতামতের বিষয়ে অনেক বেশি ভোকাল থাকেন, আর যখন একদিককার আওয়াজ বেশি জোরালো হয় তখন সমীক্ষার ডেটাও সেই দিকেই হেলে যায়। ফলে প্রকৃত নীরব সংখ্যাগরিষ্ঠতার মতামত সেই তথ্যে আসেই না, আর পুরো প্রেডিকশনটাই একটা মরীচিকা হয়ে দাঁড়ায়। পুরো আলোচনা শেষে এই একটাই প্রশ্নই মাথায় আসে। একদিকে হাড্ডাহাড্ডি সব পরিসংখ্যান, আর তার নিচে লুকিয়ে থাকা নীরব ভোটারদের এক বিশাল মহাসমুদ্র। চূড়ান্ত ব্যালট বাক্স খোলার আগে কোনো ম্যাথমেটিক্যাল মডেল বা ডেটা কি সত্যি একটা জটিল ডেমোক্রেসির আসল পালস বুঝতে পারে? আজকের এই এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। আশা করি এই বিশ্লেষণটা আপনাদের এই রাজনৈতিক রহস্যের জট ছাড়াতে কিছুটা হলেও সাহায্য করবে।